দোষগুণ চর্চায় ব্যস্ত। আজকের বিতর্কের বিষয়টি এই জায়গায় ছিল না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সফল নাকি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিফলে গিয়েছে। আজকের বিষয় ছিল যে মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সুশিক্ষিত করতে পারে কিনা। আজকে তারা মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিপক্ষে কিছু যুক্তি দিয়েছেন, কিন্তু সেই জায়গায় তারা মূল্যায়ন ভিত্তিক ব্যতীত অন্য কোনো শিক্ষা ব্যবস্থার রূপরেখা দেখিয়ে যেতে পারেননি যে শিক্ষা ব্যবস্থাকে আমাদের জাতিকে সুশিক্ষিত করতে সক্ষম। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমার বিপক্ষ দিল প্রথম বক্তা, তিনি মাননীয় সভাপতি ই প্রত্যয়ের কথা, ই প্রত্যয়ের একটি বিরোধিতা করে গেলেন। তিনি ই প্রত্যয়কে একটি বর্ণ বলে উল্লেখ করলেন। মাননীয় সভাপতি শব্দের পরে যখন কোনো স্বরবর্ণ যুক্ত হয় তখন সেটিকে বলা হয় প্রত্যয়। এখানে শিক্ষা ব্যবস্থার পরে ই যুক্ত হয়েছে, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার সাথে ই একটি প্রত্যয় হিসেবে কাজ করছে। এছাড়া মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমার বিপক্ষ দিল বক্তারা আজকের বিতর্কে তাদের কোনো মূলনীতি দেখে যাননি, অর্থাৎ আজকে তাদের বিতর্কের যে বাইবেল খ্যাত মূলনীতি সেটি ছিল অনুপস্থিত। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে আমার প্রতিপক্ষ প্রথম বক্তা তিনি সমালোচনামূলক শিক্ষা ব্যবস্থার কথা বলে গেলেন, কিন্তু মাননীয় সভাপতি সমালোচনামূলক শিক্ষা ব্যবস্থা তখনই গঠিত হবে যখন মাননীয় সভাপতি মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা থাকবে। এছাড়া মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে আমার প্রতিপক্ষ দ্বিতীয় বক্তা তিনি মাননীয় সভাপতি বলে গেলেন মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষিত করতে পারে না। তাহলে কোন শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের শিক্ষিত করতে পারে? প্রশ্ন রেখে যাচ্ছে, আশা করি উত্তর দিয়ে যাবেন। আজকে প্রতিপক্ষ দ্বিতীয় বক্তা তিনি মাননীয় সভাপতি ফিনল্যান্ডের উদাহরণ দিয়ে গেলেন, তিনি জাপানের উদাহরণ দিয়ে গেলেন। মাননীয় সভাপতি আজকে ফিনল্যান্ড, জাপান এই সকল দেশে কিন্তু মূল্যায়ন পদ্ধতি চালু রয়েছে। ফিনল্যান্ডে 16 বছর বয়সে একটি বাধ্যতামূলক মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ সেই সকল দেশে মূল্যায়ন রয়েছে, তবে মূল্যায়ন পদ্ধতি বাংলাদেশের চাইতে কিছুটা ভিন্ন। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে আমার প্রতিপক্ষ দলের বক্তার তারা বলেন ফিনল্যান্ডে অনেক কম পরীক্ষা নেওয়া হয়, আমরা অনেক বেশি পরীক্ষা নিই। মাননীয় সভাপতি ফিনল্যান্ডে কম পরীক্ষা নেওয়া হয় কারণ তাদের শিক্ষার্থীদের মানসিকতা সেইভাবে গড়ে উঠেছে। ঠিক একই জায়গায় আমাদের দেশের শিক্ষার্থীদের মানসিকতা যেমন, আমরা সেই অনুযায়ী পরীক্ষা পদ্ধতিটিকে প্রচলন করব। মাননীয় সভাপতি আজকে মাননীয় সভাপতি তৃতীয় বক্তা তিনি মাননীয় সভাপতি আরো বলে গেলেন যে যারা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পায় তাদের মূল্যায়ন করা হয়, কিন্তু একজন 4.5 পাওয়া শিক্ষার্থীর কাছেও অনেক প্রতিভা সৃজনশীলতা থাকতে পারে যেটির কিনা মূল্যায়ন করা হয় না। আমি আবারও বলছি, এটির মূল্যায়ন করা হয় না বাংলাদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায়, আমাদের কল্পিত মূল্যায়ন ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় নয়। আজকে আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা কল্পনা করি সেখানে সেই 4.5 পাওয়া সৃজনশীল মানুষটিরও মূল্যায়ন করা হবে। আজকে মাননীয় সভাপতি আমার প্রতিপক্ষ দলীয় বক্তারা তারা মাননীয় সভাপতি বিভিন্ন দেশের উদাহরণ নিয়ে গেছেন। এছাড়া মাননীয় সভাপতি আমার দ্বিতীয় বক্তা তিনি মাননীয় সভাপতি বৃদ্ধাশ্রমে সন্তানরা শিক্ষা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা সেই উদাহরণ দিয়ে গেছেন, কিন্তু এগুলো আসলে সরাসরি শিক্ষা ব্যবস্থার সাথে সম্পর্কিত নয়। সুতরাং মাননীয় সভাপতি আমরা মনে করি বিতর্কটা আমাদের পক্ষে যায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ।